হ্যালো ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, তোমরা সকলে কেমন আছো? আমি তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। আমরা আজকে যাইতেছি বাংলাদেশের জাতীয় জাদুঘরে। আমার সাথে আমার চাচতো ভাই আছে এন্ড আমরা বাসা থেকে 3টা বাজে বের হইছি। এন্ড ভিউয়ার্স, আমরা হাঁটতে হাঁটতে গুলিস্তান এসে পড়েছি। এন্ড আমাদের এখান থেকে ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের সামনে যাওয়া লাগবে। এন্ড ওখান থেকে আমরা গাড়িতে যাব। আমরা হাঁটতেছি এন্ড চিন্তা করতেছি যে গুলিস্তান থেকে ওইখানে কত টাকা ভাড়া লাগবে। আমি কিন্তু এর আগে ওইখানে কখনো যাই না, এই প্রথম যাইতেছি। আমার চাচতো ভাই কিন্তু ভাড়া ঠিক করতেছিল, আমি সাইডে বসে ভিডিও করতেছিলাম। এন্ড আমাদের এখান থেকে কিন্তু 60 টাকা ভাড়া চাইছিল। আমরা 10 টাকা কমাইয়া 50 টাকায় রাজি হইলাম। গাইস, এমনিতেই সময় অনেক হয়ে গেছে, সন্ধ্যার আগে আগে বাসায় আসতে হবে। এন্ড গাইস, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। এবং আমি রিস্কওয়ালাম আমার জিজ্ঞাসা করতেছিলাম যে আর কত দূর। তো গাইস, আমরা অবশেষে এসে পড়েছি। এখন আমরা যাইতেছি টাকা খুচরা করতে। কাউন্টারে কিন্তু খুচরা টাকা ছিল না, তাই আমরা আশেপাশের দোকানগুলায় দেখতেছিলাম। আমাদের টাকা খুচরা করা শেষ, এখন আমি লাইনে দাঁড়াইছি। তো গাইস, 20 মিনিট পরে আমরা টিকিট পেলাম। তো গাইস, একটা মজার বিষয় হচ্ছে গিয়া ওরা আমার টিকিট চেক করে নাই। তো গাইস, আমি এখানে একজন দারোয়ানকে জিজ্ঞাসা করতেছিলাম ভিডিও করব কিনা। ভিডিও কখন যাইব বিতে না ক্যামেরা অফ করে। তারপর ভিতরে আইসা আমি দেখতেছি সবাই ভিডিও করতেছে। আমরা এখন যেখানে আছি এইখানে সব যুদ্ধের সরঞ্জাম ছিল এবং আমরা দেখতে পাইতেছি এইখানে সৈন্যের মুকুট ছিল। এন্ড এখন যেগুলো দেখতেছেন এইগুলোই মনে হয় ওরা খাবার দাবার খাইতো। এন্ড এখন যেগুলো দেখতেছেন এগুলো হইতাছে চকি, এগুলো ওরা থাকতো। চকিগুলো মোটামুটি ভয়ঙ্কর ছিল। এবং এখন যেগুলো দেখতেছেন এইগুলো হইতেছে আগের মানুষের ছবি। এবং আমরা এখানে একটা কড়াই দেখতে পেলাম, এইটা দিয়ে কি করে আমি ঠিক জানি না। এবং আমরা এখন যেগুলো দেখতেছি এগুলো হইতেছে আগের মানুষের কলম এবং খাতা। আমরা প্রথমে বুঝছিলাম এটা প্লাস্টিকের, পরে দেখতেছি যে না, এটা আসল। এইটা হচ্ছে ওই সময়কার যুদ্ধের একটা অস্ত্র। এবং আমরা হাঁটতেছিলাম এন্ড দেখতেছিলাম। এবং এখন যেগুলো দেখতেছেন এইগুলো হইতাছে আগের দিনের সৈন্যদের ছবি। এবং আমরা একটু এই সাইডে আইসা দেখতে পেলাম এখানে অনেকগুলো পাখি ছিল। এবং আমরা একটু এই সাইডে আইসা দেখলাম একটি ড্রাগনের কঙ্কাল। তো গাইস, এইগুলাই কিন্তু হাত দেওয়া একদম নিষেধ ছিল। এবং এইখানে আমরা একটা নৌকা দেখতে পেলাম। আমরা ভাবতেছিলাম নৌকাটা এটার ভিতরে আনলো কিভাবে। এবং এইখানে একটা দরজা আছে। এবং এইখানে আমরা দেখতে পেলাম অনেক ধরনের লেখা, কি লেখা আমি বুঝতে পারতেছিলাম না। এন্ড আমরা এখানে দেখতেছিলাম জায়গাটা সবচেয়ে সুন্দর ছিল। এই জায়গাটা সবকিছুই ডুপ্লিকেট ছিল, কিন্তু মনে হইতেছিল কোনোটাই ডুপ্লিকেট না। আমরা সবকিছু দেখা সামনের দিকে হাঁটতেছিলাম। এন্ড আমরা এখন নিচে যাইতেছি, এখানে আর বেশি কিছু দেখার নাই, এই জন্য আমরা এখন বের হইতেছি। এবং আমরা কিন্তু এখন গেটের সামনে এসে পড়েছি। এবং এইটা হচ্ছে গিয়ে জাদুঘরের বাহিরের দৃশ্য। এবং আমরা বাইরে এসে পড়েছি। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।